আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। জানেনই যে আপনারা রাজশাহীতে এখন সবচেয়ে বড় টার্ফ সেটাতে দেখলাম যে অনেক ভিড়। এইখানে রাজশাহীরই একটা জিমের দুইটা শাখার খেলা হচ্ছিল। তো একটা মনে হয় নিউ মার্কেট শাখা আর একটা ভদ্রা শাখা। যাই হোক, যেহেতু এটা বড় টার্ফ, এটা তো আমাদের জন্য না, এটাতে অনেকজন প্লেয়ার লাগবে একসাথে খেলার জন্য। আমরাও আজকে টার্ফে খেলেছি, কিন্তু আমরা এই টার্ফের পাশের টার্ফটা ইনডোর পার্ক সেইটা আমরা বুক করে রেখেছিলাম, তাও অনেকদিন আগে। আজকে আমাদের খেলার ডেট। আজকে আপনাদের এই টার্ফ সম্পর্কে রিভিউ দিয়ে আর কি দেখাই, খেলার কেমন এক্সপিরিয়েন্স, বুক করার জন্য কত টাকা লাগে, সবকিছু চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো শুরুতেই বলে দিই যে আমি একটু দেরিতে আসছিলাম, আমাদের সাথে যারা ছিল তারা খেলা এখানে শুরু করে দিয়েছে। আমি অপেক্ষা করছিলাম হাফ টাইম হওয়ার পরে নামবো। যেহেতু খেলার সময় আমি ক্যামেরা ধরে থাকতে পারবো না, তাই আজকে ক্যামেরার দায়িত্ব আমি দিয়ে দিলাম আমাদের ছোট ভাই শিশিরকে। তো সে আর কি ঘুরে ঘুরে ভিডিও গুলো করছিল খেলার। তো যাই হোক, আমি কিন্তু আবার সেই রকম প্লেয়ার না। প্রথমে আজকে খেলাতে মেসি সাজতে গেছিলাম ওপরে খেলে, তারপর মেসি সাজতে গিয়ে যখন পারলাম না, তখন চলে আসছি এমি মার্টিনের সাজতে গোলবার সামলাতে। তো যাই হোক, চলুন আপনাদের আগে খেলাগুলো একটু দেখিয়ে নিই। আমি হাবিব ভাইয়ের বিপরীতে খেলছি। তো আপনারা কি এলে গেছিলেন? না, আমরা আলিনি, আমরা আরেকজনকে সুযোগ দিলাম খেলতে। মাঠটা কিন্তু সেই ছিল আপনার, বুঝলেন? আপনি মাঠ থাকলে হয় ভাই, আপনার কি ভালো লাগছে খেলতে না ভালো লাগছে না বলেন তো আগে? ভাই আমি খেলতে পারিনি, গলি চলে এসছি। গলি ঘর সামনে না, আমি নামার পর শেষ। কেমন লাগলো খেলতে? খুব ভালো। দেখেন সুনীল ভাই, কেমন লাগছে খেলতে? হাইরিদা আর কি বলবো ভাই, কেমন ফিলিংস হলো? প্র্যাকটিস করতে হবে, একদিন খেলতে আসি, দেখছো না বান্দরের মতন ঘেমে গেছি। তো খেলা শেষ এখন আমাদের। আপনারা দেখতে পারলেন আজকের খেলাটা খুবই দুর্দান্ত হয়েছে। আজকে লাল টিম খেলছে, তাহলে কত ভাই? কত আর ওরা খেয়ে আপনারা হারলেন না জিতলেন? জিতেছেন। তাই এত সুন্দর করে হেরে অনুভূতি কেমন? না, আমি জিতেছি। আমরা জিতেছেন? হ্যাঁ। কটা দিলেন, কটা খেলেন? 7টা দিয়েছি, 2টা খেয়েছি। খেলাতে হার জিত থাকবে, আর আমাদের খেলাগুলা তো আর অত প্রফেশনাল খেলা না। যদিও ছোট ভাই যেগুলা ছিল তারা প্রফেশনালি খেলছিল, তাদের মাঠের ক্ষিপ্রতা দেখে আমি ভয়ে আর কি গোলকিপার চলে আসছিলাম, হাত পা আবার না ভেঙে দেয় আমার। তো যাই হোক, টার্ফ সম্পর্কে আপনাদের একটু বলি। টার্ফটা আছে মোটামুটি খেলার সাইজেরই, কিন্তু টার্ফের যে ঘাসটা সেটাতে রাবার দেওয়া ছিল না, সেই কারণে পা স্লিপ করছে। একটু জোরে দৌড়াতে গেলেই দেখা যাচ্ছে যে পা স্লিপ করছে। এটা যত সময় বাড়ছে তত পা স্লিপের পরিমাণটাও বাড়ছে আর কি। মানে সন্ধ্যা থেকে যত আর কি রাত ঘনায় যাবে, যত কুয়াশার পরিমাণ বাড়বে, তত আর কি এই স্লিপের পরিমাণটাও বাড়বে। হয়তো ফুল শীতের সময় এখানে ওপরে চান্দুয়া টাইপের কিছু দিয়ে দেওয়া হয় যেন কুয়াশা না পড়ে, তো কুয়াশা পড়ার কারণে পা স্লিপ করছিল। আর আরো একটা এই টার্ফের মেন যেটা প্রবলেম, সেটা দেখলাম যে এনাদের যে পোশাক গুলা ছিল আর কি, মানে যে সবুজ লাল কালারের যেগুলা পরে আর কি খেলতে হয়, সেই সাথে গ্লাভস গুলো। তো এই জিনিসগুলা এনারা হয়তো পরিষ্কার করে বা ধয়, কিন্তু কিভাবে পরিষ্কার করে সেটা বুঝলাম না। এই পোশাক আর গ্লাভস গুলা থেকে প্রচুর পরিমাণে ঘামের আর কি দুর্গন্ধ বের হচ্ছিল। তো যেহেতু অনেকজন ব্যবহার করে, সেই ক্ষেত্রে এটা বের হওয়া স্বাভাবিক, কিন্তু পরিষ্কার করার জন্য তাদের একটু অন্য কৌশল ব্যবহার করা উচিত যেন এই গন্ধটা না বের হয়। আর এই টার্ফটা 1 ঘন্টার জন্য ভাড়া নিতে লাগে 1600 টাকা। প্রায় 2-3 বছর পরে মনে হয় আজকে ফুটবল খেললাম। এর মাঝে টুকটাক বল নিয়ে আর কি এপাশ থেকে ওপাশ করা হয়েছে, কিন্তু এই রকম মাঠে দৌড়ে খেলা মনে হচ্ছে যে অনেক বছর পরে খেললাম। আবার হয়তো আসা হবে, ফ্রেন্ডের সাথে আসার কথা ছিল, আসবো হয়তো আরেকবার টার্ফে খেলতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।